এই মানুষটা না খুব মানে ডিসিপ্লিন বলতে পারো, বা অনেকটা সিস্টেম্যাটিক, যে সব কিছু একটা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ এগোনো, লাইফ অনেকটা প্র্যাকটিক্যাল ভেবে একটা ফিউচার প্ল্যানিং করে এগোতে চাইছিল। যার ফলে এটা হতে পারে যে তুমি ওকে এখন মিস করছো, যেটা তুমি হয়তো আগে হয়তো বুঝতে পারোনি। আর এরকম রিলেশনশিপ ভালো টেকে, লং টার্ম স্টেবিলিটি থাকে যদি দুজনেরই থিঙ্কিংটা এরকম হয়। তখন ভালোবাসার আরেক নাম হলো অপেক্ষা। অনেক সময় কিছু সম্পর্ক এমন থাকে যেখানে অপেক্ষা করতে করতে চোখের জল শুকিয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো যে এই মানুষটা কি ডিজার্ভ করে আমার অপেক্ষা? হয়তো না, বা হয়তো হ্যাঁ, হয়তো এখনো এই সম্পর্কতে কিছু বাকি আছে, তাই জন্যই মন হয়তো মানছে না, তাই জন্য মন চাইছে ওর অপেক্ষা করুক। আজকে এই কনফিউশনটাকে দূর করার চেষ্টা করব এই ট্যারো কার্ডের মাধ্যমে। অনেক সময় ইউনিভার্স আমাদের নানান রকমভাবে ইন্ডিকেশন দেয়, আর ট্যারো কার্ডও আমি বিশ্বাস করি একটা ইউনিভার্সেরই সাইন, একটা ওয়ে অফ ইন্ডিকেশন, যেটার মাধ্যমে আমরা অনেক সময় কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাই। তো আজকে আমি এই রিডিংটা করব, একটা কার্ড বার করব, তোমাদের জাস্ট সেই মানুষটার নাম নিতে হবে, তাকে কল্পনা করতে হবে, তার কথা ভেবে পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের এই রিডিংটা দেখতে হবে। কার্ডটা বার করার পরে সেখানে যে পরিস্থিতিটা থাকবে সেটা আমি তোমাদের বলবো, সেটা যদি তোমাদের সাথে ম্যাচ করে যায়, একটুও যদি ম্যাচ করে যায়, তাহলে বুঝে নিও যে এই রিডিংটা হয়তো তোমার জন্যই। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। তো কার্ডস আমি নিয়ে নিয়েছি, খুব পজিটিভ হয়ে তার কথা ভেবে, তাকে কল্পনা করে, তার নাম নিয়ে এই রিডিংটা দেখো। আশা করছি আজকে এই রিডিংয়ের মাধ্যমে তোমরা নিজের প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাবে। লেটস স্টার্ট। ওকে, সো এই রিডিংটা এসছে, লেটস সি। ওকে, দি এম্পারার। ঠিক আছে, চলো দেখা যাক যে এই কার্ডটা কি বলে। দেখো, আজকের এই রিডিংয়ের প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে এই মানুষটা কি ডিজার্ভ করে তোমার অপেক্ষা করাটা ওর জন্যে। তো আমি বলবো যে ইয়েস, এই মানুষটার জন্য যে তুমি অপেক্ষা করছো, এটা এই মানুষটা ডিজার্ভ করে। মানে ঠিক আছে, এই মানুষটার মানে এর জন্য অপেক্ষা করাটা সম্পূর্ণভাবে ওয়েস্ট নয়। কেন কি, এই মানুষটা তোমাকে ভালোবাসে, এবং এই মানুষটা হচ্ছে খুব মানে, আমাকে জানিও আমি কতটা ঠিক, এই মানুষটা না খুব মানে ডিসিপ্লিন বলতে পারো, বা অনেকটা সিস্টেম্যাটিক, যে সব কিছু একটা প্ল্যান করে স্টেপ বাই স্টেপ এগোনো, লাইফ অনেকটা প্র্যাকটিক্যাল ভেবে একটা ফিউচার প্ল্যানিং করে এগোতে চাইছিল। যার ফলে এটা হতে পারে যে তুমি ওকে এখন মিস করছো, যেটা তুমি হয়তো আগে হয়তো বুঝতে পারোনি। তোমার ভালোবাসার ধরনটা অন্যরকম ছিল, ওর ভালোবাসার ধরনটা হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ভালোবাসাও আছে, কিন্তু অ্যাট দি সেম টাইম মানুষটা অনেক প্র্যাকটিক্যাল, যে ভাই এইভাবে আমাদের করতে হবে, এই টাইমের মধ্যে হয়তো বিয়েটা করে নিতে হবে, তারপর আমাদের ফিউচারের কথা ভাবতে হবে, আমাদের এটা করতে হবে, সেটা করতে হবে। একটা ফিউচার প্ল্যানিং নিয়ে, একটা স্টেবিলিটি নিয়ে, একটা রিলেশনশিপটাকে সুন্দর করে বিল্ড করার একটা ইচ্ছে তার মধ্যে ছিল বা আছে, বা মানুষটা ওরকম যে প্ল্যানিংয়ের সাথে চলে। হয়তো ওই মানুষটা নিজের লাইফে অনেক স্ট্রাগল দেখেছে, বলতে পারো একটা সংসারী মানুষ, জানে যে দেখো খালি ভালোবাসায় হয় না, জীবনটাকে এইভাবে চালাতে হয়, এটা করতে হয়। একটা ম্যাচুরিটির মতন বলতে পারো, যেখানে হয়তো রোম্যান্টিক ব্যাপারটা কম, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারটা অনেক বেশি রিলেশনশিপে। আর এরকম রিলেশনশিপ অনেকটা টিকেও যায়, ভালো টেকে,
লং টার্ম স্টেবিলিটি থাকে, যদি দুজনেরই থিঙ্কিংটা এরকম হয় তখন, বা একজন আরেকজনের সাথে মানিয়ে যদি নিতে পারে যে না ঠিক আছে আমি অনেক রোম্যান্টিক বা ও অতটা রোম্যান্টিক নয়, ও অনেকটা প্ল্যানিং করে, ঠিক আছে ইটস ওকে, মানিয়ে নিতে পারবো। হয়তো তোমার ক্ষেত্রে এরকম হতে পারে যে তুমি হয়তো সেটাকে সেরকমভাবে মানিয়ে নিতে পারছো না বা পারোনি। হ্যাঁ, কিছু কেসে এটা উল্টোও হতে পারে, এরকমও হতে পারে যে তুমি এরকম কিন্তু সামনের মানুষটা এরকম নয়। তুমি একটা স্টেবিলিটি চাইছো, একটা কমিটমেন্ট চাইছিলে, বিকজ তুমি অনেকটা প্ল্যানিং করে এগোতে চাও, সে সেরকম চায় না বা সেরকম টাইপের পার্সন নয়। যদি এরকম হয়ে থাকে, যদি পরিস্থিতিটা এরকম থাকে যে সে চায় না, সে এরকম টাইপের নয়, তাহলে তোমার ওর অপেক্ষা করা উচিত না, বিকজ সেই মানুষটা আর আসবে না, যদি এটা তোমার ক্ষেত্রে হয়ে থাকে। আর যদি এটা উল্টো হয়ে থাকে যে তুমি এরকম বাট ও অনেকটা মানে প্ল্যানিং করে চলার প্র্যাকটিক্যাল মানুষ, তাহলে তার অপেক্ষা করাটা ইটস ওয়ার্থ ইট, বিকজ সে আসবে বা তোমার তার কাছে যাওয়া উচিত, এই সম্পর্ক তাহলে এগোবে। কিন্তু যেটা উল্টো হয়, যদি তুমি অনেকটা প্র্যাকটিক্যাল ম্যাচিওর মানুষ হয়ে থাকো আর তুমি যদি আশা করে থাকো যে ও তোমার এই জিনিসগুলোকে বুঝবে, তাহলে কিন্তু সেটা হয়তো হবে না, তাহলে কিন্তু সেটা হবে না। তো আজকের এই কার্ডের মধ্যে এটাই পরিস্থিতি, এটা নেগেটিভ কার্ডও নয়, পজিটিভও নয়, একটা নিউট্রাল, একটা ব্যালেন্স কার্ড এটা। এখানে দুটো পরিস্থিতি আছে, তোমার সাথেও হতে পারে, ওর সাথেও হতে পারে। যদি তোমার তরফ থেকে ম্যাচুরিটি, স্টেবিলিটি ব্যাপারটা থাকে, তাহলে সে আসবে না। যদি অন্য তরফ থেকে ম্যাচুরিটি, স্টেবিলিটি থাকে, তাহলে তুমি তার সাথে কথা বলতে পারো, বিকজ সেই মানুষটা কিন্তু তোমার জন্য ঠিক মানুষ, আগে তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। তো এটাই ছিল আজকের রিডিং। যদি তোমাদের রিডিংটা ভালো লেগে থাকে, ম্যাচ করে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।